আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতোই আবার আপনাদের কাছে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আ এর আগেও আমি এই বিষয় নিয়ে কথা বলেছি। বাট দ্যাট ওয়াজ ইন ইংলিশ। আমি আজকে বাংলায় কথা বলছি। আ বিকজ আমার কাছে মনে হয়েছে যে কিছু জিনিস বাংলায় আমাদের বাংলাদেশীদের জন্য বা ভাষাভাষীদের জন্য আ করার দরকার আছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে অ্যাডভার্স কোয়েশ্চেন্ট কাকে বলে, সোশ্যাল কোয়েশ্চেন্ট কাকে বলে এবং ইমোশনাল কোয়েশ্চেন্ট কাকে বলে। দ্যাট মিনস ইকিউ, এসকিউ এবং একিউ। মূলত আমরা হচ্ছে আমাদের যে সন্তান আছে বা আমাদের যারা আ বাচ্চা আছে যারা হচ্ছে ছোটবেলা থেকে আমরা মানুষ করছি। তো ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে সুইসাইডাল অনেক ধরনের আ টেনডেন্সি কাজ করতেছে। প্রতিদিনই কোনো না কোনো বাচ্চা সুইসাইড করছে। রেজাল্টের কারণে সুইসাইড করছে, প্যারেন্টস এর সাথে রিলেশনের কারণে সুইসাইড করতেছে। আ বা বা রেজাল্ট খারাপ হওয়ার কারণে, ফ্যামিলিগত প্রেশারের কারণে তারা নিতে পারতেছে না এই বিষয়গুলো। সো এগুলো আমরা কিভাবে আসলে আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি বা এই সিচুয়েশন গুলো কিভাবে তারা হ্যান্ডেল করবে, এই বিষয়গুলো তাদেরকে আমরা শেখাতে পারি কিনা, সেই বিষয়ে মূলত হচ্ছে আজকে কথা বলা। আমরা ছোটবেলা থেকে কি করি বাচ্চাদেরকে আমরা কিভাবে ভালো রেজাল্ট করা যাবে অর্থাৎ আইকিউ কিভাবে শার্প করা যাবে। আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্স অর্থাৎ সে কত বেশি ভালো মনে রাখতে পারে, সে কত বেশি ভালো লিখতে পারে, সে কত বেশি ভালো কি বলে ফাংশন করতে পারে, কত বেশি ভালো ম্যাথমেটিক্স করতে পারে, কত বেশি অ্যানালাইসিস করতে পারে। এই জিনিসের প্রতি আমরা তাদেরকে আগের থেকে আমরা হচ্ছে তাদেরকে টিচিং দিয়ে থাকি, আমরা তাদেরকে হেল্প করি, তাদেরকে আমরা বই দেই, তাদেরকে বিভিন্ন ধরনের আমরা টিচারের মাধ্যমে তাদেরকে শেখাই যে কিভাবে আইকিউ বাড়ানো যাবে। আইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। আমরা এইটা তাদেরকে শিখে আসছি ছোটবেলা থেকে। আমাদের বাবা-মাও সেম জিনিস করেছে। আমাদেরকে আইকিউ যাদের ভালো তাদেরকে প্রশংসা করেছে এবং যাদের আইকিউ কম তাদেরকে কম প্রশংসা করেছে এবং আইকিউ যাদের বেশি তাদেরকে আমরা অনেক ভালো স্টুডেন্ট মনে করি এবং মনে করি তারা অনেক ভালো করবে। এই যে আমাদের একটা বদ্ধমূল ধারণা অন আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স কোয়েশ্চেনস এইটার বিপক্ষে আমি কিছু কথা বলবো অথবা আমি বলবো এটার সাথে আমাদের আর কি জিনিস দরকার আছে সেই বিষয়গুলো। সো আইকিউ এর পাশাপাশি আমাদের সন্তানদেরকে শেখানো দরকার হচ্ছে ইকিউ। ইকিউ হচ্ছে ইমোশনাল কোয়াশিয়েন্ট। ইমোশনাল কোয়াশিয়েন্ট হচ্ছে যে একটা বাচ্চা কিভাবে তার রিলেশনশিপ বিল্ড আপ করবে, কিভাবে তার জীবনে হচ্ছে অনুভূতিগুলোকে কিভাবে শেয়ার করবে, একজন মানুষের দুঃখ কষ্ট সে কিভাবে শেয়ার করবে, তার নিজের দুঃখ কষ্ট সে কিভাবে শেয়ার করবে, তার মধ্যে ইমপ্যাথি গ্রো করবে কিনা, তার মধ্যে সিম্প্যাথি গ্রো করবে কিনা এই জিনিসগুলো তাদেরকে ছোটবেলা থেকে প্র্যাকটিস করানোর দরকার আছে। আদারওয়াইজ এই বাচ্চাটা যখন হচ্ছে বড় হবে সে অতটা সোশ্যাল অতটা ইমোশনাল হবে না এবং মানুষকে যখন বড় একটা পজিশনে যাবে সে এই ইমোশনাল ইন্টেলিজেন্স গুলো ব্যবহার করবে না যেগুলো হচ্ছে একটা মেন্টাল হেলথ তার গ্রো করতে পারে বাচ্চাদের মেন্টাল বিষয়টাকে খেয়াল করা। আপনারা মনে রাখবেন যে এই চারে অনেক সময় দেখবেন যে আমরা সবসময় হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস করি হচ্ছে হাউ মাস হি গিভ অন দ্য revenue, how much he give to the company, but we never think about how much he get effort to building the teamwork, to working the efforts for the company. কোম্পানির জন্য সে আর কি কাজ করেছে বা তার ইমোশনাল ইন্টেলিজেন্স কিরকম, তার ক্যারেক্টার কিরকম, তার মধ্যে ইথিক্যাল ভাবগুলো কতটুকু আছে, সে কতটুকু অনেস্টলি কাজগুলো করেছে, কতটুকু এফোর্ট দিয়ে কাজগুলো করেছে, এই জিনিসগুলো অনেক সময় আমরা অ্যাভয়েড করে যাই, আমরা এগুলো এড়িয়ে যাই। তো এই যেটা যদি এই ছেলেগুলো কখনো লিডার হয় যাদেরকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাবো, যাদেরকে আমরা ইমোশনাল কোশ্চেন করব, এরা কিন্তু এই জিনিসগুলো মেজার করবে এবং সমাজে সঠিকভাবে সঠিক মূল্যায়ন করবে। সো এটা একটা কি করবে যে একজন মানুষের একটা মেন্টাল হেলথ করার জন্য এটা হেল্প করবে, এটা হচ্ছে ভালো স্বাস্থ্যর জন্য হেল্প করবে এবং উম, এটা যদি আমরা হলিস্টিক্যালি চিন্তা করি এটা তার ভালো রেজাল্টের জন্য অবশ্যই কাজ করবে। সো একটা বাচ্চাকে আমরা যখন ছোট থেকে বড় করব তাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স যে বিষয়গুলো আছে সিম্প্যাথি, এমপ্যাথি, মেন্টালিজম, প্র্যাকটিস অফ মাইন্ডফুলনেস, মেডিটেশন করা, ব্রিদিং করা, তারপর হচ্ছে এক্সারসাইজ করা, মেন্টাল এক্সারসাইজ করা, এই জিনিসগুলো তাদেরকে আমরা শেখাবো। এগুলো হচ্ছে আইকিউ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষের সামনের দিকে যাওয়ার জন্য। ২ নম্বর হচ্ছে এসকিউ। এসকিউ হচ্ছে সোশ্যাল কোশিয়েন্ট। সোশ্যাল কোশিয়েন্ট হচ্ছে
এমন একটা জিনিস যেটা হচ্ছে যে একটা মানুষ যখন বড় হয় তার কমিউনিটির প্রয়োজন হয়, তার ফ্রেন্ডের প্রয়োজন হয়। এবং এখন দেখা যাচ্ছে যে বাচ্চারা এতটাই বেশি এনগেজড ইন ডিভাইসেস, তারা ডিভাইসের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছে যে তাদের ফ্রেন্ড সার্কেল বলতে কিছু নাই। ফ্রেন্ড সার্কেল ভেঙে গেছে। ফ্রেন্ড সার্কেলের প্রতি আমাদের সময়ে যে বন্ধু ছিল সেই বন্ধুদেরকে আমরা এখনো ভুলতে পারি না। এখন আমাদের ওই বন্ধুদের সাথে আমাদের যোগাযোগ আছে, যারা হচ্ছে আমরা নাইনটিজ এর পরেও অনেক স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ডদের মধ্যে আমাদের একটা যোগাযোগ আছে। আমরা একজন আরেকজনের কথা শুনতে পছন্দ করি, কথা বলতে পছন্দ করি। এই বাচ্চাগুলো যারা হচ্ছে এই কোভিড এর সময়ে যারা হচ্ছে হ্যাবিচুয়েটেড টু ডিভাইস হয়ে গেছে, এদেরকে এই সোশ্যাল কোশেন্ট শেখাতে হবে তাদেরকে এখন থেকে। কারণ এই সেম টেন্ডেন্সি প্যারেন্টস এর মধ্যেও দেখা যাচ্ছে। বাবা মাও হচ্ছে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে এবং এই মোবাইলের কারণে তারা হচ্ছে তাদের বাচ্চারা দেখতেছে প্যারেন্টস তো আমার বাবা মাই তো হচ্ছে মোবাইল নিয়ে বসে থাকে, সুতরাং আমি করলে সমস্যাটা কি? তো তখন সে কি করে, সেও মোবাইলের উপরে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, ডিভাইসের উপরে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, কম্পিউটারের উপরে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। সেখানে সে সময় দেওয়া শুরু করে, কিন্তু তার আসল যে ফ্রেন্ড সার্কেল তৈরি করার কথা, যে সোশ্যাল অ্যাক্টিভিটিস তার করার কথা, সেইখানে কিন্তু সে নাই। সো এইটার জন্য যদি একটা বাচ্চাকে আমরা ইফেক্টিভ কমিউনিকেশন শেখাতে চাই, যদি ভালো কমিউনিকেটর হতে চায়, তাকে অবশ্যই সোশ্যাল কোশেন্ট প্র্যাকটিস করাতে হবে। যদি সে সোশ্যালি কনফ্লিক্ট রেজুলেশন করা তাকে আমি শেখাতে চাই, তাকে সোশ্যাল কোশেন্ট শেখাতে হবে। সে যদি তার জবে বা তার বিজনেসে সে যদি টিম ওয়ার্ক বিল্ড করতে চায়, টিম ওয়ার্ক স্ট্রং করতে চায়, তাকে কিন্তু সোশ্যাল কোশেন্ট শিখতে হবে। তো এগুলো কিভাবে শিখবে? ভলান্টিয়ার অ্যাক্টিভিটিতে দিতে হবে। ব্লাড ডোনার্স অর্গানাইজেশন, তারপরে হচ্ছে এক্সারসাইজ অর্গানাইজেশন, সাইকেলিং, টুর্নামেন্টস, যে কোনো ক্লাবের সাথে তাদেরকে ইনক্লুড করা এবং এইগুলো অর্গানাইজ করা শেখাতে হবে। ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস সমাজের জন্য কি কি করা যায় এগুলোতে তাদেরকে ইনভলভ করা এবং তাদেরকে এগুলোতে প্রেইজ করা, এফোর্ট দেওয়া, সো দ্যাট তারা যেন আগ্রহ বোধ করে। আমরা যেন এগুলোতে তাদেরকে প্রশংসা করি যে তুমি এই কাজটা করো, বা সে যদি একটু করে তাকে আমরা আরো বেশি প্রেজ করি, প্রশংসা করি, যেন সে এইগুলোতে আগ্রহ বেশি যায়। তাদেরকে দিয়ে প্র্যাকটিস করানো, রোল প্লে, বিভিন্ন ক্যাপ্টেন্সি করানো, বিভিন্ন স্কাউটিং করানো, বিএনসিসি করানো, বিভিন্ন ধরনের ক্লাবের সাথে, কমিউনিটির সাথে, এবং ড্রামা, কবিতা আবৃত্তি, সোশ্যাল সিঙ্গিং, এনিথিং কমিউনিটি রিলেটেড, এইটাতে তাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তাদেরকে এই এই কাজগুলো করতে বাবা মাদেরকে আগ্রহ প্রকাশ করতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে, সো দ্যাট তাদের যে সোশ্যাল কোশেন্ট গ্রো করে। এবং এইটা গ্রো করলে তাদের কমিউনিকেশন স্কিলস বাড়বে, তাদের কনফ্লিক্ট রেজুলেশন স্কিলস বাড়বে, তাদের টিম ওয়ার্ক বাড়বে। তারা তাদের বাস্তব জীবনে যখন তারা চাকরি জীবনে আসবে বা ব্যবসাতে আসবে, তখন তারা অনেক মানুষকে হ্যান্ডেল করতে পারবে এবং অনেক জটিল জটিল প্রবলেমের তারা সমাধান করতে পারবে। লাস্ট ওয়ান ইজ হচ্ছে অ্যাডভার্স কোশ্চেন। ওই যে আমি প্রথম দিকে বললাম যে অনেকগুলো বাচ্চা প্রতিদিন সুইসাইড করতেছে, এরা তাদের সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে পারতেছে না, এগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্স সিচুয়েশন হ্যান্ডলিং। এটা হচ্ছে অ্যাডভার্স কোশ্চেন। অনেক সময় জীবনের পরিস্থিতি এরকম হয়ে যায় যে আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেল, আপনার প্রিয় মানুষ আপনাকে বিট্রে করলো, বা টিনেজদের দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রিলেশনশিপে জড়ায় যায় এবং রিলেশনশিপ থেকে তারা যখন তারা ব্রেক আপ হয়, কোনো একটা কিছু হয়, তারা খারাপ কিছু করে বসে এবং তারা অ্যাডিক্টেড হয়ে যায়। অনেক সময় তারা বিভিন্ন ধরনের খারাপ নেশার মধ্যে ডুবে যায়। এই জায়গা থেকে তাদেরকে বের করা, অথবা অনেক সময় দেখা যায় প্যারেন্টসদের কোনো অ্যাক্টিভিটির কারণে দেখা যাচ্ছে যে বাচ্চারা তাদের এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারে না, তারা সুইসাইড করে, তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ, খারাপ অ্যাক্টিভিটি, তাদের হেলথ নষ্ট করে ফেলে, অনেক ধরনের অ্যাক্টিভিটি তারা করে ফেলে। আমরা প্রতিদিন এ ধরনের নিউজ পাচ্ছি। তো এইখান থেকে বাচ্চাদেরকে কিভাবে আপনি বাঁচাবেন? বাচ্চাদেরকে বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে আপনাদেরকে এখন থেকে অ্যাডভার্স কোশ্চেন শেখাতে হবে তাদেরকে। তাদেরকে তাদের স্টোরি শোনাতে হবে। নবীজির সময়ে আমাদের ইসলামিক অনেক স্টোরি আছে, সেগুলো শোনানো। বড় বড় আমাদের যে সিচুয়েশন হ্যান্ডলিং করার যে স্টোরিগুলো আছে সেগুলো তাদেরকে বলা, তাদেরকে প্র্যাকটিস করানো এবং তাদেরকে ছোট ছোট চ্যালেঞ্জ দিয়ে সেই চ্যালেঞ্জগুলো তারা রিজলভ করতে পারে কিনা তাদেরকে কাজ দেওয়া এবং সেগুলো সলভ করার মাধ্যমে এই আমরা অ্যাডভার্স সিচুয়েশন তৈরি তাদেরকে কোশ্চেন শেখাতে পারি। বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি করে সিচুয়েশন কন্ট্রোলিং করা শিখাতে পারি। এবং আমরা ডিফিকাল্ট, তারা যদি এই কোশ্চেনগুলো শিখে, অর্থাৎ অ্যাডভার্স কোশ্চেন শিখে, তারা প্রথম যে জিনিসটা করতে পারে তাদের লাইফের মধ্যে রেজিলিয়েন্স নিয়ে আসতে পারবে। অর্থাৎ তাদের মধ্যে একটা সাম্যতা নিয়ে আসবে, তার তার জীবনের মধ্যে, তার অ্যাক্টিভিটির মধ্যে, তার সোশ্যাল লাইফের মধ্যে, তার ফ্যামিলি লাইফের মধ্যে অনেক ব্যালেন্স থাকবে। সে যে কোনো একটা সিচুয়েশন, খারাপ সিচুয়েশন, যখন ফ্যামিলির কেউ কাছের মানুষ তাদেরকে ছেড়ে চলে যাবে, মারা যাবে, বা কোনো কিছু হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই জায়গাগুলো থেকে সে কিভাবে নিজেকে খুব সহজেই বের করে আনতে পারবে এবং তার আগের জায়গায় সে ফিরে আসতে পারবে, এই জিনিসগুলো, ডিফিকাল্ট প্রবলেম সলভিং স্কিলসগুলো সে শিখবে।
এবং এইখান থেকে সে এই সিচুয়েশন হ্যান্ডেলিং করা শিখবে। দিস ইজ কল অ্যাডভার্স কোয়েশন। এই জিনিসগুলো হচ্ছে আমাদের আইকিউ এর থেকে অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষ অনেক ভালো রেজাল্ট করছে এর মানে এই না যে সে জীবনে সুখী হবে, বাট আপনার বাচ্চা জীবনে যাতে সুখী হয় এটাই আপনার জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং তাকে সুখী করার জন্য আপনাকে শেখাতে হবে হচ্ছে ইমোশনাল কোয়াশিয়েন্ট, আপনাকে শেখাতে হবে যে সোশ্যাল কোয়াশিয়েন্ট, আপনাকে শেখাতে হবে যে অ্যাডভার্স কোয়াশিয়েন্ট। এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। আমি আশা করি যে এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের যদি এই ব্যাপারে কোনো ট্রেনিং এর দরকার হয়, আপনাদের যদি এই ব্যাপারে কোনো ধরনের সাহায্য প্রয়োজন হয়, আপনারা আমাকে গুগল করতে পারেন একে আজাদ বাবু। আপনারা আমার ফোন নম্বর পেয়ে যাবেন, আমার সোশ্যাল সবগুলো লিঙ্ক ওখানে পেয়ে যাবেন, আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেবি এই ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখানে আপনারা কমিউনিকেট করতে পারেন। হোয়াট এভার দ্য থিং ইজ, আই ক্যান হেল্প ইউ ইন এনি মোমেন্ট। সব সময়ের জন্য আমি আপনাদের সাথে আছি, আপনাদেরকে এই ব্যাপারে সহায়তা করার জন্য। বেসিক্যালি আমি কাজ করছি হচ্ছে প্যারেন্টিং নিয়ে, রিলেশনশিপ নিয়ে এবং হিউম্যান পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করছি। একজন মানুষ কিভাবে সফল হতে পারে, একজন মানুষ কিভাবে ধনী হতে পারে, একজন মানুষ কিভাবে রিচ হতে পারে, একজন মানুষ কিভাবে সুখী হতে পারে, এই বিষয় নিয়ে আমি পড়ালেখা করছি এবং মানুষকে প্রতিদিন আমি এডুকেট করে যাচ্ছি। আমি আমার এই লিভিং সেন্স একাডেমি থেকেই আমি অনেকগুলো ভিডিওর মাধ্যমে মানুষকে হেল্প করছি। সরাসরি আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করছি। সো আজকে এই ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।